মা মরে গেছে, বাবা মরে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি। আল্লাহ রব্বুল আলামিন, এগুলো আমি পরোয়া করি না, কিন্তু আল্লাহ আমার ভিতরে এমন একটা ভয় এসে গেছে যে কবরে আমি যে আমাকে রেখে আসবে, আমাকে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। ওই জায়গাতে আমি কেমন করে উত্তর দিব গো আল্লাহ? কিয়ামতের দিন যে 50,000 বছরের সমান একটা দিন হবে, সেই দিন কেমন করে আমি আল্লাহ তোমার দরবারে আমি খাড়া হব? আল্লাহ রব্বুল আলামিন, এই ভয়ে তোমার কাছে আমি এসেছি। আল্লাহ বলছেন, যা, মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তবে কি করতে হবে? খালিস তওবা করতে হবে, অন্তর থেকে তওবা করতে হবে। কেমন তওবা? মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আমরা গাভীর সামার থেকে যখন দুগ্ধটা দহন করি, দহন করার পরে যদি কেউ বলে ওই দুধখানাকে পুনরায় আবার সেই সামারে ফিরিয়ে দিব, কেউ পারবে? কারো ক্ষমতা আছে? দুগ্ধ দহন করার পরে যেমনই ওই সামারে ওলহানে দুগ্ধটা দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়া অসম্ভব, যাবে না। ওই রকমই আপনি আমি যদি পিছনে বিগত দিনে কিছু পাপ করেছি, তবে আমাকে আপনাকে ওই রকমই এতেমাদ, ওই রকমই আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ, জীবনে অনেক পাপ করেছে আল্লাহ, ওই পাপের দিকে আর কোনো দিন ফিরে যাব না, আর কোনো দিন যাব না, কোনো দিন ফিরে তাকাবো না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এতক্ষণ বলছিলাম আল্লাহর ভয়ে আমরা আপনারা কোনোদিন জীবনে কাঁদে নাই। সব সময় মোবাইল নিয়ে, গান বাজনা নিয়ে, টিকটক নিয়ে, আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব নিয়ে এক অপরের সাথে ব্যস্ত হতে থাকি। বন্ধুরে আমার, বিশ্বনবী দয়ার হাবিব মসজিদে নববীতে একবার ঢুকলেন। এমন সময় সাহাবাদেরকে দেখছেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা কোল মুলকটি কথাই যেন তারা খিলখিল করে হাসতেছে। বিশ্বনবী এসে দৃশ্য দেখলেন, সাহাবারা হাসছেন। বিশ্বনবী বললেন, সাহাবারা রে শোনো, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। মুসলমান ভাইরা, ও যুবক তরুণ দুনের ভাইরা, আব্বা জেনেরা ভালো করে শুনলেন। আজ যারা পাপ করে করে পাহাড় সাজিয়ে দিয়েছেন, নেকি যদি আপনি আমি 5 ব্যাটারি লাইট জ্বেলে দেখি, একটা নেকি খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরে আমার, বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বতের সাথে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবাদেরকে দেখছেন যে তারা হাসছেন। নবীজি বলছেন, সাহাবারা রে, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা যদি যা জেনে নিতে, তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতে, আর তোমরা কম কম করে হাসতে। নবীজি কথাটা কেন বললেন? নবীজি এই জন্যই কথাটা বললেন যে সাহাবারা রে, আমি জাহান্নাম দেখে এসেছি, আমি জান্নাত দেখে এসেছি, তোমরা জান্নাত দেখোনি, জাহান্নাম দেখোনি। আমি বিশ্বনবী যা বলি তা তোমরা শোনো, জিবরিল আমিন আমাকে যা বলেন আমি তা দেখি এবং শুনি। শোনো, যেই ধরনের তোমরা হাসতেছিলে, এই হাসিতে আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে গেছে। যখন এই কথাটি বলে দেওয়া, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা কি করলেন? চাদর দিয়ে মুখখানাকে ঢেকে নিয়ে
আবার জাহান্নামের কথা বলে করে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলে। সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন তো আমরা যে পরিমাণে হাসলাম অত পরিমাণে আমরা কাঁদলে আমাদের গোনাটি কি মাফ হবে গো নবী? বন্ধনে আমার, আজ আমরা শত শত পাপ করে নিয়ে আমরা হাত বুকে করে বসে থাকি, আমরা পাপ বলে পিছনে একবার ঘুরেও দেখি না। বন্ধনে আমার, যেদিন আমার আপনার মত হয়ে যাবে সেদিন আমি আপনি বুঝতে পারবো যে আমার দুনিয়া কেমন ছিল আর আখেরাত কেমন। ভাইরা আমার, আজ আমাদের হৃদয়, আজ আমাদের দিল এত শক্ত হয়ে গেছে যে আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজাতে আছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা সবাই যেন কাজে ব্যস্ত আছেন, কাফন দিচ্ছে, কবর মিট্টি মঞ্জিল করছেন। নবীজি বসে আছে, বিশ্বনবীর হাতে একখানা যেন লকড়ি আছে নবীজির হাতে, আর নবী বসে বসে যেন কি করছেন, দাগ টানছেন, মাটিতে দাগ টানছেন, আঁক টানছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন চিন্তায় ভারাক্রান্ত হয়ে আছে। নবী মলিন মুখ নিয়ে বসে আছে, নবীজি যেন চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা জিজ্ঞাসা করলেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ গো, দয়ার নবী, আপনি ভারাক্রান্ত হয়ে কেন বসে আছেন? আপনার মলিন মুখ, আপনি কেন এত চিন্তায় চিন্তিত, কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, তোমরা সচেতন থাকো, তোমরাও চেতন থাকো। যে তোমার ভাইকে আজ কবর দিতে এসেছো, যে ভাইয়ের তোমরা আজকে জানাজা পড়লে, গোসল দিলে, যে ভাইয়ের তোমরা মাটি দিতে এসেছো, তোমরা তৈরি থাকো। ইয়া সাহাবী, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা তৈরি থাকো। আজকে তোমার ভাইকে মাটি দিলে কালকে আবার তোমাকে কালকে আসতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন, সাহাবারা রে, তোমরা মওতকে বলে ভুলে যেও না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। নবীজি বললেন, যখনই তোরা দুনিয়ার মহব্বতে পড়ে যাবি আর মওতকে তোরা কি করবি, খারাপ মনে করবি, তখনই জেনে নিবি বান্দা যে তোদের ভিতরে ঈমান বলতে আর কোনো জিনিস নাই। আমরা যখন দুনিয়াকে কামড়ে ধরে নিব, আমরা দুনিয়াকে কামড়ে যখন ধরে নিব, আখেরাত যখন ভুলে যাব, মওত বলে আমাদের ভিতরে যখন নফরত পয়দা হয়ে যাবে, আমাদেরকে মওত যখন আমাদের খারাপ ভাববো, তখনই কি হবে আপনি ভেবে নেবেন, আমাকে ভেবে নিতে হবে যে আমার ভিতরে ঈমান বলতে জিনিস নেই, আমি দুনিয়ার মোহে, দুনিয়ার মহব্বতে ভেসে গেছি। ভাইরা আমার, আমি আপনি কেমন জীবনযাপন করছি? নবীজি আখিরাতের ফিকিরে, কিয়ামতের দিনের জন্য বিশ্বনবী কেমন চিন্তায় চিন্তিত থাকতেন? যেই বিশ্বনবী আখিরাতের চিন্তায় ভাবনায় বিশ্বনবী সারা রাত কাটিয়ে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বিশ্বনবীর আগের পিছের সাগিরা কাবিরা জাহিরা বাতেনা সমস্ত পাপ রাশিকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। তবুও বিশ্বনবী কি করতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার করে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন, মালিক আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও, রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও। বন্ধুরে আমার, আজকে আমি আপনি আল্লাহর দরবারে একবারও যাই না। মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নার। 5টার সময় মসজিদে আপনাকে মুয়াজ্জিন
পতিরা ডাক দিতেছে। আপনি আপনার কলিজার টুকরো সন্তানকে নিয়ে আবার ঘুসুর ফুসুর করতে করতে লেহাপ কম্বলটাকে টেনে বাচ্চাটাকে নিয়ে আপনি তার গালের ওপরে গাল দিয়ে আরাম করে আবার যেন লম্বা টানে ঘুমিয়ে গেলে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, রে দিঘলি গ্রামের যুবকেরা, তোকে ডাক দেওয়া হচ্ছে, চলে আয়। যেই ঘুমে তুই ঘুমাচ্ছিস, এই ঘুমের চাইতে উত্তম হলো নামাজ। বন্ধুরে আমার, ওই মসজিদের আজান শুনে আমি আপনি ঘুমিয়ে থেকে গেলাম, মসজিদেই গেলাম না। এই করতে 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 সারাটা জীবন আমি আপনি কাটিয়ে দিলাম। পরকালের ভয় ভীতি চিন্তা আপনার ভিতরে আসলো না। বিশ্বনবী দয়ার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কেমন করে স্মরণ করতেন। বিশ্বনবী বিছানা থেকে উঠে গিয়ে বিশ্বনবী নামাজ পড়তে আরম্ভ করতেন। নামাজ পড়তে পড়তে নবীজি পাগুলি যেন ফুলে মোটা মোটা হয়ে যেত। যে দয়ার নবী, যার কোনো জীবনে একটাও পাপ ছিল না, গুনাহ ছিল না, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহকে খুশি করার জন্য এত এত ইবাদত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তবে কেন আপনি এত ব্যাকুল, তবে কেন আপনি এত ব্যস্ত, আপনি এত কেন নামাজ পড়ছেন, তাহাজ্জুদে নামাজ পড়ছেন? বিশ্বনবী বলেন, আয়েশা, আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহরকে আমি শুকরগুজার বান্দা হব না, এজন্য আল্লাহর দরবারে আমি বেশি বেশি করে ইবাদত করছি। বন্ধুরে আমার, আপনার 5 মিনিট করে 24 ঘন্টায় আধ ঘন্টা সময় আল্লাহর জন্য বের করতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরে আমার, নবীজির আখিরাত বলে কেমন চিন্তা ভাবনা ছিল। বিশ্বনবী দয়ার কান্ডারি, হায়রে দয়ার নবী, বিশ্বনবী মোটা কম্বল বিছানায় শুতেন না। দয়ার নবী যে খেজুরের চাটাইতে শুতেন, দয়ার নবীর চেহারাতে ওই চাটাইয়ের দাগগুলো পর্যন্ত পড়ে যেত। ও হযরত ওমর বলতেন, নবী গো, আপনার জন্য আমরা একটা মোটা কম্বল, মোটা লেহাপ, মোটা রেজাই লাগিয়ে দেব, আপনি আরাম করে ঘুমাবেন। ইয়াহুদ নাসারারা মোটা মোটা মখমলের চাদরে ঘুমাচ্ছে গো নবী। আল্লাহর নবী বলতেন, ওমর লাহুম ফিদ দুনিয়া ওয়ালানা ফিল আখিরা। ওমর রে, এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া ওমর, আমি মোটা গদ্দিতে শুইতে চাই না ওমর। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখের চাঁদের মতন টলটলে চেহারা, আপনার গালে চেহারাতে দাগ পড়ে যাচ্ছে গো নবী, আপনার জন্য একটু মোটা কম্বল বিছিয়ে দেব, আপনি আরামে ঘুমাবেন। নবী বলছেন, ওমর, আমি আখিরাতে পরকালে জান্নাতের বিছানায় শুইতে চাই। বিশ্বনবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাব্বতের সাথে একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতারা রে, তোরা দুনিয়ার মায়াতে পড়ে গিয়ে, দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে পরকাল বলে ভুলে যাস না। আখিরাতের জন্য কিছু তোরা তোদের থলে ভরে নে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছো তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজকে বাকাল তোমাকে ওই আপন ঘরে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বন্ধুরে আমার, আজ আমি আপনি কবর বলে ভুলে গিয়েছি। বিশ্বনবী দয়ার নবী বলে, বান্দারে ও উম্মতেরা শোনো, যেদিন তোদের মত হয়ে যাবে, উম্মতেরা ভালো করে শোন, যে এই মমতায়, যে স্ত্রী ছেলে পেলের মহব্বতে তোরা পড়ে আছিস। বন্ধুরে আমার, এই উদাহরণটা আমি সব জায়গাতে দিই, যে দুনিয়ার মায়ায় মমতা আপনি পড়ে আছেন, আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে, আপনি তাকে পরীক্ষা করার জন্য
দেখবেন বন্ধুরে, যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার স্ত্রীটাকে যদি বলা হয়, ও রহিমা তোর স্বামী মারা গেছে, আজকে সারাটা রাত এই ঘরের ভিতরে সাদা চাদর দিয়ে ঢেকে রাখবো, ওকে সামনে নিয়ে তোকে সারাটা রাত কাটাতে হবে একাই ঘরে বসে। বলেন তো কোনো স্ত্রী মরা স্বামীর লাশকে একা একা সারা রাত কাটাতে কেউ পারবে? বলেন পারবে? কোনো নারী পারবে না। যতই শক্ত দিলের নারী হোক না কেন, কোনো নারী পারবে না যে তার মরা লাশ স্বামীকে সারা রাত ঘরের ভিতরে নিয়ে থাকতে পারবে। বন্ধুরে আমার, আজকে আপনি ইনকাম করে দিতে পারছেন, এই জন্য আপনার জন্য খুব ভালো। বেশি নয়, সপ্তাহটা দিন আপনি বিছানায় পেশাব পায়খানা করে দেখেন, আপনার স্ত্রীটাও আপনার দুশ্মন হয়ে যাবে। কি বলবে? হেরে জেরের মরণ নাই, বাঁশতলাতে পোকাও নাই। এর মরণ কেন হয় এটি? যার জন্য আপনি জান দিয়েছেন, 8 দিন বেশি লয়, 8 দিন বিছানাতে খালি পেশাব পায়খানা করে দেখেন, আপনার স্ত্রীটাও আপনার দুশ্মন হয়ে যাবে। ভাইরা আমার, কার মহব্বতে, কার মায়াতে আজ আমি আপনি পৃথিবীতে মুখ ডুবিয়ে আছি, আখেরাতকে বলে ভুলে গেছি। একবার আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। ভাইরা আমার, কত মানুষের আপনি খবর পেলেন, আপনি রাত 10টার সময় মসজিদ থেকে নামাজ পড়ে এসে আপনার স্ত্রীকে বললেন, ও খাদিজা গরম পানি করো, রুটি বানাও, তাড়াতাড়ি করে খেয়ে আমি শুধব। শুইতে যাচ্ছেন, হঠাৎ করে আপনার মোবাইলে রিংটোন ভেসে উঠল। একটা রিংটোন বেজে উঠলো, চট করে মোবাইলটা রিসিভ করলেন। হাজি সাহেব, আমি অমুক গ্রামের, আমি দিঘলি গ্রামের আব্দুল্লাহ বলছি, হঠাৎ করে একটা লোক মারা গেল। যে লোকটার নাম ছিল তাজাম্মুল হক। চট করে অবাক হয়ে বলছি, কি ব্যাপার? 3টার সময়তে দোকানে বসে চা খেয়ে আসলাম, এত তাড়াতাড়ি লোকটার কেন মত হয়ে গেল? কি হয়েছিল? বলছে হার্টের শিকায়ত ছিল। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। মানুষের হঠাৎ হঠাৎ করে মত হয়ে যাবে। হাজার হাজার মানুষকে আমি আপনি চোখে দেখতে পেলাম যে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হার্ট অ্যাটাক করে মারা গেল। বন্ধুরে আমার, আপনি কি আল্লাহর কাছ থেকে ভিসা বানিয়ে নিয়ে এসেছেন যা আপনি কতদিন বেঁচে থাকবেন? বন্ধুরে আমার, আমাকে আপনাকে পরকালের জন্য যেন তৈরি থাকতে হবে যে কখন মৌতের ঘড়ি আসবে, কখন ডঙ্কা বেজে যাবে, আমাকে আল্লাহর ডাকে লাব্বাইক সাদায়ে বলে আমাকে আপনাকে চলে যেতে হবে। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না, তুমি রহিম, তুমি রহমান, তুমি বড় দয়াবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসবে। যতই করো আল্লাহ বিলয়, আজরাইল তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মাবুদ মৌলা রে, তুমি আমায় দয়া করো না। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে। বুকো ফুটবে ভাইরে তাহার, মুখ ফুটবে না। দয়া আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন নিয়ে যাবে, তখন সে কেন্দে কেন্দে বলবে, আমায় কোথায় যাচ্ছ নিয়ে, একটু খুলে বলো না। দয়াল আল্লাহ রে, তুমি আমায়
করুণা মাবুদ মৌলা রে তুমি আমায় দয়া করুণা। ভাইরা আমার, মসজিদের জলসা, ধৈর্য ধরে বসেন। আরো দুইজন বাঘা বাঘা বক্তা, তরুণ যুবক বক্তা আপনাদের কাছে উপস্থিত আছেন, মসজিদে আছেন। প্রধান বক্তা ফজিলতুল শেখ জনাব মাওলানা নুরুল ইসলাম রহিমি, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন। দ্বিতীয় বক্তা ফজিলতুল শেখ জনাব মাওলানা সিরাজুল ইসলাম সালাফি সাহেব, তরুণ যুবক বক্তা, যেমন আওয়াজ তেমনই চেহারা তেমনই বডি, সব দিকে একবারে একা 100, খুব ভালো। ইনশাল্লাহ আসবেন, বক্তব্য শোনাবেন। আপনারা ধৈর্য সহকারে বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনারা হাত দুটো পা দুটো ধরে করজোড়ো বিনীত কণ্ঠে বলছি, আপনারা মজলিসটাকে ফাঁকা করিয়েন না, আল্লাহর ওয়াস্তে বসেন। আর আমি আপনাদের কাছে সময় নষ্ট না করে সরাসরি মসজিদের কালেকশনের জন্য এই জন্য যাচ্ছি যে আরও দুইজন বক্তা আছে, তাদের হাতে আপনারা দান দেবেন। আমার হাতে ছোট ছোট দানগুলি দিয়ে, এখানে বাড়ি নাকি বাবজি, তো 1000 টাকা দেন প্রথমে, কমপক্ষে প্রথমে খাতাটা 1000 টাকা দিয়ে খোলেন। ঠিক আছে, তো লেখে দেন যদি থাকে তো, আমি চাপাচাপি করবো না, মাত্র 1000 টাকা নিব। আপনার লেখেলেন বাবজি, শোনেন, প্রথমটা শুরু করবো 1000 টাকা থেকে আপনার নামে। কি নাম বলেন? মুজিবুর রহমান। মনে লেখেন কি নাম? 500 টাকা নিব আপনার কাছে। 1000 টাকা প্রথম শুরু করছি যখন। আলহামদুলিল্লাহ লেখেন মৌলানা মুজিবুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর বান্দা, দেখেন ভাই, আপনাদেরকে বলছি মজলিসটা খারাপ করিয়েন না। আবুল আহাব, আবু জাহেলের এই স্বভাব ছিল, সব কথা শুনতো। যখন নবী বলতেন যে তোমরা আমাকে নবী বিশ্বাস করছো, তখনই ওদের পাড়া গরম হয়ে যেত, নবীকে তখন পাথর ঢেল ছুটতে শুরু করতো। তো যদি আপনি আজকে মজলিসটা ভাঙেন তো আপনি আবু জাহেলের ভাই হবেন। যে মসজিদের কালেকশনের জন্য জালসা, আর আপনি না দিবেন না দেন, কিন্তু মজলিসটা কেন ভাঙছেন? শয়তানের কাজ হলো কি, আপনি উঠবেন, কাউকে ওয়াসওয়াসা দিবে, এ ভাই চল এখন কালেকশন হবে, চল একটু ঘুরে ফিরে আসি, চাটা খেয়ে আসি, আবার বসবো। জি না, 10টা মিনিট একটু বসেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করব। মসজিদের জন্য জালসা, 1000 টাকা আমি সর্বপ্রথম পেয়েছি। 2 নম্বরে কে একজন ভাই আছেন, মাত্র 1000 টাকা আমার হাতে দেবেন আল্লাহর ওয়াস্তে। এমন একটা জায়গাতে আপনি খরচ করবেন, এমন একটা জায়গাতে আপনি দান করবেন, যেই দান আপনার আগুনে পড়বে না, জলে ডুববে না, আল্লাহর ওয়াস্তে। কে আছেন ভাই? 2 নম্বরে 1000 টাকা আমি বেশি চাইনি, একবারে হালকা দান চেয়েছি। আপনারা বড় বড় দান বড় বড় আলেমদের হাতে দেবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাঠপুরের মজিবুর 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, কাঠপুর থেকে মজিবুর রহমান 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আমি যে হাদিসটা বলতে চলেছিলাম, যে বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, আপনি যেদিন মরে যাবেন, আজ বাড়ি গাড়ি সব কিছু রেখেছেন, এসিতে শুইছেন, হিটার চালাচ্ছেন, এতগুলি কাপড় পোশাক লাগিয়ে আপনার ঠান্ডা মিটে না। যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে, সেই দিন আপনাকে রেখে আসবে, সে সময় 3টা জিনিস আপনার সাথে আমার সাথে যাবে। বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, বিশ্বনবী বলেন উম্মতারে রে, 3খানা মাইয়াতের সাথে সাথে জিনিস যায়। বিশ্বনবী বললেন ফায়ার ইসনানে, 2খানা জিনিস কিন্তু ঘুরে চলে আসে। আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালুহু। বিশ্বনবী বললেন উম্মতেরা শুনে নাও, যেদিন তোমাদের মৃত্যু হয়ে যাবে, যেদিন তোদের মৃত্যু হয়ে যাবে উম্মতেরা শোনো, সেই দিন তোমাদেরকে যখন কবরস্থান থেকে রেখে আসবে, কবরে আপনাকে যখন 2 জন ফেরেশতা মুনকার নাকির আপনাকে এসে যখন জাগিয়ে দেবে, তখন আপনাকে বলা হবে মান রব্বুকা, হে বান্দা তুমি বলো তোমার রব কে। সে সময়ের আগে আগে আপনি আমি কবরে শুয়ে শুয়ে ওই সমস্ত যেই বেটা ভাতিজা আত্মীয় স্বজনেরা আমাকে আপনাকে কবরে রেখে যাবে, সেই দিন ওই সময় আমি আপনি কিন্তু জুতা চপ্পলের আওয়াজগুলি কবর থেকে শুনতে পাবো। সেই দিন
আপনি বড় আফসোস করে বলবেন মালিক আল্লাহ, ইয়া রব্বুল আলামিন গো, রব্বুল আলামিন কোথায় আমার বাড়ি ঘর, কোথায় আমার অট্টালিকা, কোথায় আমার বাংলা, কোথায় আমার এসি রুম, যে টাইলস আর মার্বেল বিছানো লেট্রিন রুম আর বাথরুম রুম, আজ কোথায় কোথায় আমি আসলাম? ভাইরা আমার, বন্ধুরে আমার, সেই সময় আপনার সমস্ত কিছু পড়ে থেকে যাবে। আপনার সাথে যারা আপনাকে দাফন করতে গিয়েছিল, মাটি মঞ্জুর করতে গিয়েছিল, তারাও ফিরে চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন আমালুহু, বিশ্বনবী বলছেন উম্মতরা রে, একখানা বস্তু তোর সাথে থাকবে, সেটা হলো আমালে সালেহ, ভালো আমল। পৃথিবীতে যদি বান্দা কিছু যদি ভালো কাজ করে যেতে পারে, তোর ব্যাগে থলে নিয়ে যেতে পারে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সাদকা, তাহলে বান্দা বল কিয়ামতের দিন মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার ব্যাগটা চেক করা হোক, আমার বান্দা হাসরের মাঠে কি কি নিয়ে এসেছে। সে সময় আপনার আমলনামার ব্যাগটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? চেক করবেন। সেদিন যদি আপনি 1,000 টাকা আল্লাহর ঘরে দিয়ে রেখেছিলেন, কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আমার নাম আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুল ওয়াহাব, আমার নামে 1,000 টাকা লেখা আছে। আপনি হাসরের মাঠে আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, রে আমার উম্মতেরা, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা আল্লাহর রাস্তায় ভয় করবে, বিশ্বনবী বলছে কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিনের কথা বিশ্বনবী বলছে, ওই টাকাগুলি ও তার দান খয়রাত গুলি সাদকা গুলি তার কিয়ামতের দিন মাথার ওপরে তার যেন ছায়া রূপে থাকবে। বন্ধুরা আমার, সেদিন আপনি উপর দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দা, সেদিন তিগলি গ্রামে মসজিদের জন্য জালসা হয়েছিল, 1,000 টাকা দিয়েছিলি, ওই তোর টাকা যে আজ টাকা তোর জন্য আজকে ছায়া করে রেখেছে। সম্মানিত দিনী ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ আপনাকে আমাকে শয়তান বাধা দিতেছে, এখানে দান করে কি হবে? আল্লাহ রাস্তায় খরচ কোনো লাভ হবে না। বন্ধু নেই আমার, এ দুনিয়ার মায়ায় পিছনে পড়ে আমরা আখেরাতকে বলে ভুলে গেছি। আজকে বাড়ি আর গাড়ি আর টাইলস দিয়ে মার্বেল দিয়ে বাড়ি আর ঘর এসি দিয়ে সাজিয়ে রেখে দিলাম, কিন্তু যে জায়গাতে আমাকে আপনাকে হাজার হাজার বছর ঘুমোতে হবে, ওই ঘরটার জন্য আপনি আমি কি তৈরি করে রেখেছি ভাই? কি করে রেখেছি? যেই আপনি আমি 3,880 টাকা এলো। আচ্ছা আচ্ছা, যেই বাড়ি ঘরে টাইলস মার্বেল লাগিয়ে কত আরামে এসিতে ঘুমাচ্ছি, যেদিন আপনার মত হয়ে যাবে ভাইয়া, সেদিন আমার আপনার দশাটা কি হবে? কোনো ছেলে বলবে না, কোনো বউ বলবে না, কোনো বেটি বলবে না যে আব্বার লাশটাকে আর 1 ঘন্টা রাখা হোক। ভাইয়া কেউ বলবে আব্বাকে এত তাড়াতাড়ি তোমরা মাটি দিবে? 1 ঘন্টা রাখো বাপুকে, 1 ঘন্টা পরে তার জানাজা পড়া হবে। দেশ থেকে যত মানুষ এসেছে সবাই ঘড়ির দিকে তাকাচ্ছে, 11টার সময় কি হবে? জানাজা হবে। কেন 11টার পরে যাওয়ালে টাইম, ছোট দিনের বেলা সবাই টাইমের দিকে দেখবে। কেউ বলবে না তার ছেলে সৌদি আরবে আছে, 1 ঘন্টা অপেক্ষা করা হোক। সবাইকে খবর হয়ে গেছে নির্ধারিত সময় মাটি মঞ্জিল হবে। বন্ধুরে আমার, আপনার লাশটাকে, আমার মতো মৌলভী সাহেবের লাশটা যখন যে সময় মৃত্যু হবে, ঘরে থাকবে, ঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে আঙিনায়, আঙিনা থেকে গলিতে, গলিতে যাওয়ার পরে নির্দিষ্ট যেখানে জানাজার জায়গা হয়েছে, জানাজা পড়ে নিয়ে 4 পায়ে খাটুলিতি করে সবাই তাকে নিয়ে গিয়ে কবরস্থানে নীরব নগরে রেখে আসবে। বন্ধুরে আমার, ওই কবরকে স্মরণ করে আল্লাহর ঘরে 1,000 টাকা আমি দ্বিতীয় কলম চেয়েছি। কোন আমার আব্বা জানাচ্ছেন, তরুণ যুবক আছেন, ভাইয়া রে, প্রত্যেকটা মানুষের পকেট যদি চেক করা যায় 10,000 5,000 টাকা, সব সময় আল্লাহ এত সুখ দিয়েছেন, সবারই পকেটে আছে, কিন্তু 1,000টি টাকা আল্লাহর ঘরে কুরবানি আমরা করতে পারছি না। এজন্য আমরা শয়তানের সঙ্গী সাথী হয়ে গেছি। শয়তানকে আমরা হাসাই, আমরা শয়তানকে এই জীবনে একদিনও কোনোদিন কাঁদাতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আসুন, আমি মাত্র 1,000 টাকা জোড়া চেয়েছি, একজন মুজিবুর রহমান সাহেব দিয়েছিলেন, আর মহিলাদের পক্ষ থেকে 3,380 টাকা এসেছে।
এবং একটা সুজনিও দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তাদের জন্য দোয়া করব।